तब कथमृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে বাবুরাম মাস্টার, নীলকণ্ঠ, মনমোহন প্রভৃতি ভক্ত সঙ্গে। চতুর্দশ পরিচ্ছেদ। 1884, 18ই অক্টোবর। গভীর অমাবস্যা নিশি। আবার জগতের মার পূজা। শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বালিশে হেলান দিয়া আছেন, কিন্তু অন্তর্মুখ। মাঝে মাঝে ভক্তদের সঙ্গে একটি দুইটি কথা কহিতেছেন। হঠাৎ মাস্টার ও ভক্তদের প্রতি তাকাইয়া বলিতেছেন, আহা, ছেলেটির কি ধ্যান! হরিপদের প্রতি, কেমন রে, কি ধ্যান! হরিপদ, আজ্ঞা হাঁ, ঠিক কাষ্ঠের মতো। শ্রীরামকৃষ্ণ কিশোরীর প্রতি, ও ছেলেটিকে জানো? নিরঞ্জনের কিরকম ভাই হয়। আবার সকলেই নিস্তব্ধ। হরিপদ ঠাকুরের পদসেবা করিতেছেন। ঠাকুর বৈকালে চণ্ডীর গান শুনিয়াছেন। গানের ফুট উঠিতেছে। আস্তে আস্তে গাইতেছেন। কে জানে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন। মূলাধারে সহস্রারে, সদা যোগী করে মনন। কালী পদ্মবনে হংস শনে, হংসী রূপে করে রমণ। আত্মারামের আত্মা কালী, প্রমাণ প্রণবের মতন। তিনি ঘটে ঘটে বিরাজ করেন, ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন। মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড, তা জানো কেমন? মহাকাল জেনেছেন কালীর মর্ম, অন্য কে বা জানে তেমন। প্রসাদ ভাসে, লোকে হাসে, সন্তরণে সিন্ধু তরণ। আমার মন বুঝেছে, প্রাণ বুঝে না, ধরবে শশী হয়ে বামন। ঠাকুর উঠিয়া বসিলেন। আজ মায়ের পূজা, মায়ের নাম করিবেন। আবার উৎসাহের সহিত গাইতেছেন। যার মায়ায় ত্রিভুবন বিভোলা, মাগির আপ্তভাবে গুপ্ত লীলা। সে যে আপনি খ্যাপা, কর্তাও খ্যাপা, খ্যাপা দুটো চেলা। কি রূপ, কি গুণ ভঙ্গি, কি ভাব, কিছুই যায় না বলা। যার নাম জপিয়ে কপাল পোড়ে, কণ্ঠে বিষের জ্বালা। সগুণে নির্গুণে বাঁধিয়ে বিবাদ, ঢেলা দিয়ে ভাঙছে ঢেলা। মাগি সকল বিষয়ে সমান রাজি, নারাজ কেবল কাজের বেলা। প্রসাদ বলে, থাকো বসে, ভবার নবে ভাসিয়ে ভেলা। যখন আসবে জোয়ার, উজিয়ে যাবে, ভাটিয়ে যাবে ভাটার বেলা। ঠাকুর গান করিতে করিতে মাতোয়ারা হইয়াছেন। বলিলেন, এসব মাতালের ভাবে গান, বলিয়া গাইতেছেন। এবার কালী তোমায় খাব, তাই তোমাকে সুধাই কালী। সদানন্দময়ী কালী, মহাকালের মন মোহিনী। তুমি আপনি নাচো, আপনি গাও, আপনি দাও মা করতালি। আদিভূতা সনাতনী, শূন্যরূপা শশী ভালি। ব্রহ্মাণ্ড ছিল না যখন, মুণ্ডমালা কোথায় পেলি। সবে মাত্র তুমি যন্ত্রী, আমরা তোমার তন্ত্রে চলি। যেমন রাখো তেমনি থাকি মা, যেমন বলাও তেমনি বলি। অশান্ত কমলা কান্ত দিয়ে বলে গালাগালি। এবার সর্বনাশী ধরে অসি, ধর্মাধর্ম দুটো খেলি।
জয় কালী বলে যদি আমার প্রাণ যায়, শিবত্ব হইব প্রাপ্ত, কাজ কি বারাণসী তাই। অনন্ত রূপিণী কালী, কালীর অন্ত কে বা পায়, কিঞ্চিত মাহাত্ম্য জেনে শিব পড়েছেন রাঙা পায়। গান সমাপ্ত হইল। এমন সময় রাজনারায়ণের ছেলে দুটি আসিয়া প্রণাম করিল। নাটমন্দিরে বৈকালে রাজনারায়ণ চণ্ডীর গান গাইয়াছিলেন। ছেলে দুটিও সঙ্গে সঙ্গে গাইয়াছিল। ঠাকুর ছেলে দুটির সঙ্গে আবার গাইতেছেন। এসব খ্যাপা মায়ের খেলা। ছোট ছেলেটি ঠাকুরকে বলিতেছেন, ওই গানটি একবার যদি, পরম দয়াল হে প্রভু। ঠাকুর বলিলেন, গৌর নিতাই তোমরা দুভাই, এই বলিয়া গানটি গাইতেছেন। গৌর নিতাই তোমরা দুভাই, পরম দয়াল হে প্রভু। গান সমাপ্ত হইল। রামলাল ঘরে আসিয়াছেন। ঠাকুর বলিতেছেন, একটু গা, আজ পূজা। রামলাল গাইতেছেন, সমর আলো করে কার কামিনী, সজল জলদ জিনিয়া কায়, দশনে প্রকাশ্যে দামিনী, এলায়ে চাঁচর চিকুর পাশ, সুরাসুর মাঝে না করে ত্রাস, অট্ট হাসে দানব নাশে, রণ প্রকাশে রঙ্গিনী, কিবা শোভা করে শ্রমজ বিন্দু, ঘনতনু ঘেরি কুমুদ বন্ধু, অমিয় সিন্ধু হেরিয়ে ইন্দু, মলিন এ কোন মোহিনী, এ কি অসম্ভব ভব পরাভব, পদতলে সব সদৃশ নীরব, কমলাকান্ত কর অনুভব, কে বটে ও গজগামিনী, কে রণে নাচিছে বামা নিরোধ বরণী। ঠাকুর প্রেমানন্দে নাচিতেছেন। নাচিতে নাচিতে গান ধরিলেন, মজল আমার মন ভ্রমরা, শ্যামাপদ নীল কমলে। গান ও নৃত্য সমাপ্ত হইল। ভক্তেরা আবার সকলে মেঝেতে বসিয়াছেন। ঠাকুরও ছোট খাটটিতে বসিলেন। মাস্টারকে বলিতেছেন, তুমি এলে না, চণ্ডীর গান কেমন হলো? ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশमीट्यं तं রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।